আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই তো রোজা তো শেষ হয়ে যাচ্ছে। তারপর সেইজন্য বাচ্চারা আবদার করতেছে আজকে যেন অন্য কিছু আইটেম রান্না করি। তারপর আগে এই তো আমি সেহরির জন্য একটু হাড্ডিওয়ালা মাংস বসিয়ে দিয়েছি। একটু নেড়ে-ছেড়ে ভালো করে কষিয়ে নিয়ে এই তো রান্না করে নিব। এগুলো একপাশে হতে থাক। তারপরে আমি রান্নার জন্য কি করব সবকিছু রেডি করে নিয়েছি আগেই। সবকিছু আজকে রোজার দিনে আসলে দেখানো সম্ভব না। সেজন্য ঝটপট করে ফেলি, তারপর আর রেসিপিটা পুরো রেসিপি দিতে পারি না, দুঃখিতা। এই তো এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি, কারণ ফ্রাইড রাইসের জন্য কোনো সবজি তেমন আমার কাছে নাই, সেজন্য পোলাও পোলাও দিয়ে খেয়ে নেব। আর এই তো এখানে আমি চাইনিজ সবজিটা রান্না করে নিচ্ছি। একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা অনেক সুন্দর আসে। আর এই সবজিটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে চাইনিজ সবজিটা আমার অনেক বেশি পছন্দ। আর আমি প্রায় সময় রান্না করে খাই। এই তো আমার সবজিটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে, মাশাল্লাহ। তারপর এদিকে আমি চিকেন ফ্রাইটা করে নিচ্ছি। আর চাইনিজ এই ফ্লেটারটা কিন্তু বাচ্চাদের অনেক অনেক বেশি পছন্দ। বাইরে গেলে তো অনেক দাম দিয়ে খেতে হয়, সেজন্য আমি বাসায় মাঝে মাঝে ট্রাই করি বাচ্চাদের জন্য এটা রান্না করতে। আর আমার বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ, বাসার সবাই পছন্দ করে, সেজন্য আমার প্রায় সময় করা হয়। আর কিন্তু ছোট ছোট পেঁয়াজও করতেছি আজকে, কারণ পেঁয়াজু না হলে আবার ইফতারে ভালো লাগে না। আর ছোট পেঁয়াজুগুলো কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে, মজাও হয়। কার কার ছোট পেঁয়াজু পছন্দ অবশ্যই জানাবেন। আজকের পেঁয়াজুগুলো অনেক অনেক বেশি মজা হয়েছে। আর মাশাল্লাহ, এই তো আমি প্লেটারগুলি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। অনেক অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ আজকের ইফতারটা। তারপর একটু ডেজার্ট বানিয়েছিলাম, সেটা রেডি করে নিচ্ছি। রেডি করে আমি ফ্রিজে রেখে দিব, তারপর ইফতার পরে খেয়ে নিব। আলহামদুলিল্লাহ আজকের ইফতারটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।